অফলাইনে টিচার যদি আপনাকে কেয়ার করে তাহলে সেটা অবশ্যই বেস্ট। যে টিচারকে দেখে আপনি ভর্তি হচ্ছেন ওই টিচারের ক্লাস আসলে আপনি পাচ্ছেন কিনা, পরবর্তীতে ওই টিচাররাই দেখবেন আপনি প্রাইভেট পড়ানোর প্রতি উদ্বুদ্ধ করে। আপনি ফার্মেট এলাকায় গেলে দেখবেন অহরহ এরকম, এবং আপনি যতই অফলাইনে পড়েন না কেন অনলাইনের একটা ব্যাকআপ রাখবেন। মনে রাখবেন প্রত্যেকটা জিনিস বাহির থেকে বিষয়টা যতটা সুন্দর ভিতরে কিন্তু ততটা নাও হইতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আপনাদের পরীক্ষা আশা করি খুব ভালো হচ্ছে। এক্সাম শেষ হয়ে বের না হতে কোচিংয়ের বিভিন্ন প্রসপেক্টাস, অনলাইন খুললে বিভিন্ন ভাইয়াদের কথাবার্তা, এখন আপনারা টোটালি কনফিউজ যে আসলে কি আমরা অনলাইনের প্রস্তুতি নিব নাকি অফলাইনে প্রস্তুতি নিব। এক নম্বর কথা হচ্ছে আপনি মনোযোগী শিক্ষার্থী নাকি অমনোযোগী শিক্ষার্থী। যদি আপনি অমনোযোগী শিক্ষার্থী হন, কারো প্রেশার ছাড়া না পড়েন, একমাত্র সলিউশন প্রাইভেট টিউটর, এই ছাড়া আর কোনো ওয়ে নাই। আর মনোযোগী শিক্ষার্থী যারা, তারাই হচ্ছে কেবল অনলাইন অফলাইনের জন্য ভাবতে পারেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি সায়েন্সের, কমার্সের নাকি আর্টসের স্টুডেন্ট। যদি আপনি আর্টসের স্টুডেন্ট হন তাহলে আপনি অনলাইনে বেশ ভালো সার্ভিস পাবেন। কমার্সের শিক্ষার্থী হন তাও আপনি অনলাইনে পড়তে পারেন। সায়েন্সের শিক্ষার্থী হলে দেখা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন ক্যাটাগরিটা আপনি পছন্দ করেন। ফর এক্সাম্পল, অনেকে বিস্তারিত ভাল লাগে, অনেকে শর্টকাট ভাল লাগে। টিচার যাচাই করেই পরে কিন্তু আপনি অনলাইনের জন্য কিংবা অফলাইনের জন্য আপনি ভাবতে পারবেন। আর তৃতীয় যে কথা, বিশেষ করে মেয়েদের জন্য বলতেছি, আপনি দূর থেকে এসে আরেকজনের বাসায় থেকে আপনাকে পড়তে হবে, এটা সো রিস্কি। মেসে থেকে আপনাকে পড়তে হবে, কি আবাসস্থল বা বাসস্থানের কোনো ওরকম সুবিধা নেই, এইটা আপনার জন্য খুবই টাফ। তো এই তিনটা দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করি কিন্তু আপনি অনলাইন কিংবা অফলাইন ডিসিশন নেবেন। অফলাইনের টিচার যদি আপনাকে কেয়ার করে তাহলে সেটা অবশ্যই বেস্ট। যে আপনি যে আসতেছেন আসলে কি আপনাকে ওইভাবে কেয়ার করা হবে কিনা। আপনি কিন্তু সিঙ্গেল টু সিঙ্গেল পড়তেছেন না, আপনি পড়বেন হচ্ছে 40 জন 50 জনের সাথে ক্লাস করবেন। তো ক্লাস মিস গেলে কিংবা আপনি যদি ক্লাস না করেন, টিচার কিন্তু আপনাকে আলাদাভাবে বোঝানোর কোনো কথা নেই। কোনো ক্লাস মিস হলে পরের ব্যাচের সাথে করে নেবেন। এখন আপনি মাসের শুরুতে একটা ক্লাস করছেন, 2 মাস পরে সেই ক্লাসটা মনে নাও থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। 2 নম্বর যে কোশ্চেনটা, যে অফলাইনে পড়তে গেলে কিন্তু খরচটাও অনেক বেশি। আপনার ফ্যামিলি কতটুকু বিয়ার করতে পারে। পড়ালেখা এমন কোনো মধু না যে আপনি মায়ের স্বর্ণের চেইন বা ভাইয়ের বিদেশ ফেরত টাকা কিংবা বাবার কৃষিকাজের সব টাকা নিয়ে আপনি এসে পড়ালেখা করবেন। অনেক টিচার আছে অনেক বড় বড় কোচিংয়ে যখন নিয়োগ দেয় তাদেরকে লেকচার পেমেন্টটা খুব কম দেওয়া হয়। তাদেরকে বলা হয় হচ্ছে যে তোমরা এই স্টুডেন্টগুলোকে হচ্ছে প্রাইভেটের দিকে কনভার্ট করো। বিষয়টা বুঝে নেন যে আপনি 15,000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি মনে করছেন হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে, আমার তো শেষ না। পরবর্তীতে ওই টিচাররাই দেখবেন আপনি প্রাইভেট পড়ানোর প্রতি উদ্বুদ্ধ করে। আপনি ফার্মেট এলাকায় গেলে দেখবেন অহরহ এরকম, এবং এইটাই হচ্ছে টিচারদের প্রধান বিজনেস। তো আমি যদি প্রাইভেটের প্রতি যদি উদ্বুদ্ধ হইতে হয় তাহলে আমি কেন কোচিংয়ে এত টাকা দিয়ে ভর্তি হলাম। তো এইটা কিন্তু আসলে লুকায়িত কিছু না, আপনারা একটু খোঁজ নিলেই পাবেন। তৃতীয় যে বিষয়টা, যে টিচারকে দেখে আপনি ভর্তি হচ্ছেন ওই টিচারের ক্লাস আসলে আপনি পাচ্ছেন কিনা। যে একজন টিচার বাংলাদেশের বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস দেন, তো স্টুডেন্টরা তার প্রতি ফেইথফুল হয়ে পড়ে। পরবর্তীতে দেখা যায় ওই টিচার আর ক্লাস নিচ্ছেন না। ব্যাচের শুরু দিকে দেখা যায় মারদাঙ্গার টিচার যারা, এরা 2-1টা ক্লাস নেয়, তার পরবর্তীতে আর ওনারা পান না। তো এইটার সময়টা দেখলাম ক্যাটরিনা, পাইলাম জরিনা, এই টাইপের বিষয়টা। আপনি যেখানে ভর্তি হন না কেন তার কাছ থেকে গ্যারান্টি নেন যে হ্যাঁ ওই টিচার ক্লাস করবে কিনা। যদি এই গ্যারান্টির কোনো মূল্য নাই, কারণ উনি যদি পরবর্তীতে ক্লাস না নেয় আপনি কিছুই করতে পারবেন না। আর এটা আমার কাছে এক ধরনের প্রতারণাই মনে হয়। যদি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, যদি টিচারের কমিটমেন্ট ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনি যে টিচার যাচাইয়ের কোয়ালিটি, এটা কিন্তু হচ্ছে আপনি অফলাইনে পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি একটা কোচিংয়ে ভর্তি হচ্ছেন। কোচিং কোন টিচারকে দিয়ে ক্লাস করাবে নাকি না করাবে তাদেরই ইচ্ছা, আপনার কিন্তু কিছু করার নেই। কিন্তু অনলাইনে কিন্তু আপনি সুবিধাটা পাবেন। আর কোচিংগুলো পরবর্তীতে করে কি, যে 100 জনকে সিলেক্ট করে, যারা পড়লেও চান্স পায় তো না পড়লেও চান্স পায়। তো এদেরকে নিয়েই পরে কোচিংয়ে খাটাখাটি করে। কিন্তু যারা আসলে মানে গ্রাম থেকে উঠে আসছে, যাদের বেসিক দুর্বল, তাদের জন্য কিন্তু কোচিংয়ের আলাদা খাটাখাটনি থাকে না। দুইটা বড় বিষয়, একটা হচ্ছে যদি মেসে থাকেন, পরিবেশটা যদি খারাপ হয় তাহলে আপনার জন্য সেটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে মেসে যদি যান দেখবেন যে পানির সমস্যা। গ্রাম থেকে যারা আসবেন অবশ্যই ঢাকায় এসে একবার অসুস্থ হবেনই। ঢাকার পানি থেকে শুরু করা সব কিছুর অবস্থাই কিন্তু খুবই খারাপ। অনেক স্টুডেন্ট যখন অসুস্থ হয়ে যায় তখন সে কিন্তু আবার গ্রামে ব্যাক করে। এর মধ্যে কি তার টাকাটাও গেল, সময়টাই গেল। টাকার চেয়ে বড় বিষয় হচ্ছে তার সময়টা চলে গেছে। এই সময়টা কিন্তু আপনি আর ফেরত পাবেন না। যে আরেকটা বিষয় হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স। তো পলিটিক্যাল ভায়োলেন্স তো বুঝতেই পারতেছেন এটা ইঙ্গিত কেমন হচ্ছে। আর যে কোনো ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে মেসের উপর এসে আঘাত আনে, হ্যারেস করে, তোমার
তোমার নাম কি, কোত্থেকে আসছো, কেন আসছো, এই সেই ইত্যাদি ইত্যাদি, এগুলা থেকে বেঁচে থাকাটাই বেটার। দেখেন পড়ালেখার মূল্য তো আর জীবনের চেয়ে বেশি না। অনলাইনের ক্ষেত্রে যে সুবিধা অসুবিধা, এক নম্বর কথা হচ্ছে দেখেন আপনি যে টিচারকে দেখতেছেন এই টিচারের ক্লাসেই করতেছেন। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে কোচিংয়ের অনলাইন দেখবো নাকি ইন্ডিভিজুয়াল টিচারের অনলাইন দেখবো। এই প্রশ্নটা আসা স্বাভাবিক। আমি বলবো হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল টিচারের অনলাইন দেখবেন, কারণ কোচিং কিন্তু একটা বিশাল ফাংশন। কোচিংয়ের আন্ডারে মনে করেন বাংলা টিচার আছে 50 জন, 50 জন টিচারে কিন্তু মান একরকম না। এর মধ্যে হচ্ছে 2 জন 3 জনের মান খুবই ভালো, তো অবশ্যই স্টুডেন্টরা তাদের ক্লাসে করবে। কিন্তু কোচিং যদি এই 3 জনকে যদি সব ক্লাস দেয় তাহলে বাকি 47 জন কি করবে? তারা তো কোচিং ছেড়ে দিবে। দেখা যায় যে যেই টিচাররা খুব ভালো পড়ায় তাদেরকে অনলাইনে কিছু ক্লাস দেয় বা অনলাইনে তাদেরকে প্রাইভেট ব্যাচ করতে মানা করে। আর কোচিং কাকে দিয়ে ক্লাস দেওয়া হবে না হবে সেটা হচ্ছে তারই ইচ্ছা। 2 নম্বর অনলাইনে যে সুবিধাটা সেটা হচ্ছে খরচ তুলনামূলক অনেক অনেক কম, তুলনামূলক। হ্যাঁ, আবার এমন খরচ না যে চকলেট খাওয়ার পয়সা 100 টাকা 200 টাকা কোর্স, দয়া করে এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো আসলে খুবই খারাপ। কেন বলতেছি খারাপ? মনে করেন আপনি আমার কাছে 300 টাকা দিয়ে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে মাত্র আল্লাহ কত কিছু পেয়ে যাব, কিন্তু আমার মনে মনে কি থাকবে জানেন? মাত্র 300 টাকা দিয়ে কেউ আমার কিনা নিছে। এই জন্য আমি বলবো যে তাবিজ ক্রয় করার মতো হচ্ছে কোর্সগুলোর মধ্যে ভর্তি হয়ে না। আর অনলাইনের মধ্যে যে কোনো একটা ক্লাস দেখেন, ক্লাস শেষে কিন্তু রেকর্ড থাকে। একটা ক্লাস করার পরে কিন্তু ভুলে যেতেই পারি, তো ভুলে গেলেও কোনো সমস্যা নেই, আমি রেকর্ডটা দেখে নিব। কিন্তু অফলাইনে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না। আমরা অনলাইনে যখন ক্লাস করি তখন বেশ ভয়ের মধ্যেই থাকি আমরা, কারণ দেখেন ওই যে বিভিন্ন গ্রুপ আছে যে একজন টিচারের যে অফলাইনে যদি বদনাম করেন কয়জনের শুনবে, কিন্তু অনলাইনে যখন করেন তখন এটার ইফেক্টটা কিন্তু সারা জীবনের জন্য পড়বে। যদি কেয়ারিং এর সাথে যদি অনলাইনে পড়ানো যায় তাহলে সেটা খুবই ভালো হবে। অনলাইন থেকে আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আপনার মনোযোগিতা কিংবা অমনোযোগিতার উপরে। আরেকটা বিষয় না বললে নয়, আপনি যতই অফলাইনে পড়েন না কেন অনলাইনের একটা ব্যাকআপ রাখবেন। মনে রাখবেন প্রত্যেকটা জিনিস বাহির থেকে বিষয়টা যতটা সুন্দর ভিতরে কিন্তু ততটা নাও হইতে পারে। ফার্স্ট সেকেন্ড থার্ড দেখে যেখানে আপনি ভর্তি হচ্ছেন সেখানে সার্ভিসও কিন্তু খারাপ হইতে পারে। এই জন্য যারা চান্স পায় নাই তাদের কথাগুলো একটু শুনবেন যে ভাই আপনি কেন চান্স পান নাই, ওই কোচিংগুলো কেমন সার্ভিস দিচ্ছে। সেটা অনলাইনের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই ওই টিচার কেমন সার্ভিস দিচ্ছে। লাস্ট একটা কথা বলি, করোনা পরবর্তী হচ্ছে এই বছরটা খুবই টাফ যাচ্ছে। যদি হচ্ছে ফিনান্সিয়াল অবস্থা যদি খারাপ থাকে তাহলে খুব বড় রিস্ক নিয়েন না। আর আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে। হ্যাঁ, শিক্ষার্থী চান্স পাওয়াতে টিচারের কোনো হচ্ছে কৃতিত্ব না, টিচার হচ্ছে কেবল পথ প্রদর্শক, শিক্ষার্থীরা সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে। খেলার মাঠে কিন্তু হচ্ছে কোচ খেলে না, কোচ কেবল নির্দেশনা দেয়, খেলা কিন্তু খেলোয়াড়ই। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে নেবেন। ইউনিভার্সিটির চান্স পাওয়াটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য না, এটা জীবনের একটা পার্ট হইতে পারে। ইউনিভার্সিটির চান্স না পেলে যে আপনি জীবনে কিছুই করতে পারবেন না, বিষয়টা আসলে এমন না। যদি আপনার রেজাল্ট খারাপ থাকে, রেজাল্ট যদি খুব ভালো না থাকে, তাহলে ইউনিভার্সিটির জন্য রিস্ক না নেওয়াটাই বেটার। অন্য জায়গায় ভর্তি হয়ে আপনি আপনার মতো করে কোনো একটা স্কিল ডেভেলপ করেন। আর ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।